আমি বলতেছি দিলের জ্বালার থেকে আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। দুনিয়া জানে আমি বিরোধমূলক কথা বলি না, বা আমার কাছে কারো বিরোধ আমার দিলে নাই, রব্বে কাবার কসম নাই। আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। আমার তো নবীর এশক আছে, এখানে এশক। আমি জীবনটাই এই জন্য দিছি, এই জন্য কারোর সাথে আমার কোনো বিরোধ নাই। আমি নবীর এশকের কারণে বলতেছি। যেই নবী আমার জন্য সারাটা জীবন কাঁদতে কাঁদতে কাটায় গেলেন, একদিন অট্ট হাসি দিয়া দেখলেন না, একদিন ভালো মতো হাসা দেখলেন না, সারাটা জীবন মুচকি হাসির উপরে যান নাই, চোখের পানি কোনোদিন শুকায় নাই। ওই নবীর জন্য আমার এখানে ব্যথা আছে, ব্যথা। এই জন্য বলি, নাহলে বলতাম না। নাহলে কি দরকার? আপনি ভাবতেছেন এটা করেই খেতে হবে? খাওয়ার বহুত রাস্তা রয়ে গেছে দুনিয়াতে। দুনিয়াতে বাঁচার জন্য হাজারো রাস্তা আছে, পাত্তি কামানের হাজারো রাস্তা আছে, হাজারো। পাত্তি চিনেন? নারায়ণগঞ্জের মানুষ না চিনলে কে চিনবো পাত্তি? আপনারা তো ঢাকাই ছিলেন, ঠিক না? এটা কামানের দুনিয়া হাজারো রাস্তা আছে। আমি ব্যথার থেকে বলতেছি, সারাদিন আমি এটাই ভাবি যে ডেলি 32 বার বলে আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান। ইমামের মাধ্যমে বলে, একা কি বলে? ওই মানুষটা ইহুদি নাসারার আদর্শ মতো চলে, তো চলে কি করে? কি করে চলে? আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিচ্ছেন যে ওর মন মতো চলে না। আমি যে আদর্শ বানায়া পাঠাইলাম বন্ধুকে, ওই বন্ধুর আদর্শ মতে চলে। যতদিন উম্মত বন্ধুর আদর্শ মতো চলতে ছিল, রব্বে কাবার কসম, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, পেটে বাতের জায়গায় পাথর ছিল, মাথা গুছা ঠাই ছিল না, চলার মতো কোনো সওয়ারি ছিল না, যুদ্ধ করার মতো কোনো হাতিয়ার ছিল না। কিন্তু হাত উঠাইতে দেরি, ফেরেশতা নামতে দেরি হয়। কোনোদিন নির্যাতিত ছিল না, অথচ পেটে ভাত ছিল না। উঠান ইতিহাস, পেটে ভাত ছিল না, ভাত। শরীরে কাপড় ছিল না। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান, চাবি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদিনও 100 তালির কাপড় গায়ে ছিল, 100 তালি। কোথাও তালি ছিল চামড়া দিয়া, কোথাও ছিল কাপড় দিয়া। লম্বা কাহিনী। উনি যাইতেছেন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে, উনার হাতেই চাবি দেওয়া হয়েছে। যখন সীমান্তে ঢুকেন তখন জুতা পায়ে ছিল না, জুতা বগল তলে ছিল, বগল তলে। উঠান ইতিহাস থেকে বলতেছি আমি। এক হাতে কাপড় উঁচা করা ছিল, আরেক হাতে উটের রশি নিজে টানতেছিলেন, আর খাদেম আর গোলাম উটের উপরে বসা ছিল। 4 মহাদেশের রাজা, উনি চাবি আনতে যাইতেছেন। দৃশ্য হলো এটা। আর এখন তো আমাদের রাজাদের আমি চিনি, দুনিয়ার এক ফ্যামিলি, যার কাপড় প্লেনে, এইখান থেকে প্লেনে তার দেশ থেকে লন্ডন যায়, আর একক একটা ড্রাই ক্লিনার আছে যেইখানে ব্রিটেনের রানীর কাপড়ও ধোয়া যায় না, নিষেধ। শুধু এই ফ্যামিলির কাপড় ধোবে, আর কোনো ফ্যামিলির কাপড় ধুতে পারবে না। প্লেনে করে যাবে, ওয়াশ হয়ে আবার তার দেশে ফিরে আসবে। আমি এমন ফ্যামিলি চিনি, নেটে সার্চ দিলে আপনিও পাবেন। সার্চ দেন এখন বাহির হয়ে চলে আসবে, ওই ফ্যামিলির নাম সহ চলে আসবে। কিন্তু আজকে কেন এই দুর্দশা? ইচ্ছা স্বাধীনতা দিছিল আল্লাহ, পরীক্ষামূলক, যে দেখি যাদেরকে কুদরতি হাত দিয়া বানাইলাম, কুদরতি হাতের ছোঁয়া দিয়া, যাদেরকে কুদরতি হাত দিয়া মাথার উপরে একটা না দুইটা মুকুট বসাইলাম। আমাদের মাথায় 2টা মুকুট আপনি দেখেন না, কিন্তু 2টা লাগানো আছে। একটা মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট, আর একটা হলো কুনতুম খায়রা উম্মা। তর্জমা ইমাম সাহেব করে দে, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত,
ওই সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুটটাও মাথায় লাগানো আছে। যে উম্মতকে আল্লাহ কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছেন, রব্বে কাবার কসম, সমগ্র মানব জাতির ভিতর থেকে, আমি নারায়ণগঞ্জের মানুষের গুলা জানি না, আমি আমারটা জানি। আমাকে মনে হয় নির্বাচিত করতে যায় না জানি কত শত কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। হুয়াজতাবাকুম, কুরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইচ্ছা স্বাধীনতা পরীক্ষামূলক দিয়েছেন এই উম্মতকে, পরীক্ষামূলক দিয়েছেন ইচ্ছা স্বাধীনতা, যে দেখি এ কার ইচ্ছা মতো চলে, আমার বন্ধুর ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো, না নিজের ইচ্ছা মতো, না ডেলি 32 বার বলে আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শগত থেকে বাঁচান। ওদের আদর্শ মতো চলে, কার আদর্শ মতো চলে এটা দেখার বিষয়। চলে যেতে হবে এখান থেকে। থাকার সুযোগ কারো ছিল না, আমাদেরও নাই, আমরাও থাকবো না, চলে যাব। রব্বে কাবার কসম, কোন উম্মতকে কোন পাল্লা দিয়া মাপবে আমি এটা জানি না, কিন্তু আমাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ এই উম্মতকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ফিতা দিয়া মাপবে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটার দিয়া মাপবে, মিটার দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থার্মোমিটার দিয়া মাপবে, থার্মোমিটার দিয়া। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটারে পুরা হয়, পুরা যদি হয়, তাহলে আজকেও ইজ্জতের মালা মাথায় আছে, কালকেও থাকবে। কেমন থাকবে এটাই শোনাই, কেমন থাকবে? তো আল্লাহ কিয়ামতের দিন নিজের ডান দিকে, নিজের পাশে, নিজের পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে, কিয়ামতের মাঠে দাঁড় করাবে। মনে হয় বুঝেন নাই? আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে। কুরআন বলে শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু থার্মোমিটারে চেক করবে আর আমাকে দিবে, আর আমি তোমাদেরকে শুহাদা আলান নাস, সমগ্র উম্মতের উপরে আমার পাশে স্টেজে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। যে আমার বিরুদ্ধে আঙ্গুল দিবে আমি জবাব দিব না, তোমরা আমার পক্ষ হয়ে জবাব দিবে। কিন্তু কান পাইতা শুনে নাও, বন্ধু তোমাদেরকে চেক করবে। ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম, ওয়ার রাসূলু শাহীদান, কোরআন তো না ভুল পড়তেছি, আর রাসূলু শাহীদান আলাইকুম, তোমাদের উপর। বন্ধু নিবে আর চেক করবে আর রাখবে, নিবে আর চেক করবে রাখবে, বন্ধু নিবে আর চেক করবে রাখবে। আজকে নির্যাতিত শুধু এই জন্য যে ইচ্ছা স্বাধীনতাকে, ইচ্ছা। যুবক তোমাদের পায়ে হাত দে, আসো, আল্লাহ তোমাকে বড় দামি জিনিস দিছেন, দামি জিনিস দিছেন। এক যুবকের যৌবন এক পাল্লায়, সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আমার বিশ্বাস যৌবন দামি। আপনাদের বিশ্বাস কি সম্পদ দামি? হ্যাঁ, কি দামি? যৌবন যদি দামি হয়, তাহলে তোমাকে কোন দামি যৌবন দিছে তুমি ভাবো। নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি, আমাদের এই জীবনটা দামি। এটা খেলার জন্য দেন না আল্লাহ। কবি কি শুধু শুধু বলছে ये इबरत की जा है तमाशा नहीं है, শুধু শুধু জীবনটা দেন নাই। আপনি ভাবছেন খানা কামানা সুবা পাখানা, এটার জন্য জীবন? কামাবেন, খাবেন আর সকালে খালি করবেন, এটার জন্য জীবন? এটার জন্য আপনাকে প্রতিদিন 80,000 বার
কার্বন ডাই অক্সাইড আপনার ভিতর থেকে আল্লাহ ক্লিন করে এটার জন্য? না অস্তিত্ব দিয়ে আল্লাহ ঠেকা গেছেন? কি কি বিপদে পড়ে গেছেন? ডেলি ৮০,০০০ বার ক্লিন করেন, ৮০,০০০ বার। বিশ্বাস হয় না মনে হয়? না, বুঝাইতে পারি না। দূষিত অক্সিজেনটাকে ডেলি ৮০,০০০ বার ক্লিন করেন। ২৪ ঘন্টা যদি একদিন ক্লিন না করেন, তুমি গুগলকে আর দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখো যে আমি ২৫তম ঘন্টায় কোথায় থাকব যদি আল্লাহ আমার ভিতর থেকে ২৪ ঘন্টা কার্বন ডাই অক্সাইডকে যদি ক্লিন না করলেন, কিউর না করলেন, বাহির না করলেন, ২৪ ঘন্টা আমার ভিতরে এটাকে স্টক রাখলেন, জমা করে রাখলেন। তুমি WHO-কে জিজ্ঞাসা করো, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে, তুমি বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে ২৫তম ঘন্টায় আমি কোথায় থাকব? আমি কি বাইক নিয়ে পুরা নারায়ণগঞ্জে তাফালিং করব? রাস্তায় ছুটাছুটি করব? না আরেকজনকে পিছে বসায়া ফুল চার্জে থাকবো? মনে হয় বোঝো নাই কিছু। কি বুঝছ? হুন্ডার পিছে কেউ বসা থাকলে তো যুবকরা ফুল চার্জে থাকে, ঠিক না? ফুল চার্জ না? তো তুমি কোথায় থাকবে জিজ্ঞেস করো, নাহলে এইখানে ডাক্তারদেরকে জিজ্ঞেস করো। ক্লিনিক তো এইখানেও আছে যে ২৪ ঘন্টা যদি আল্লাহ আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে, কার্বন ডাই অক্সাইডকে যদি আল্লাহ কিউর না করেন, ক্লিন না করেন, বাহির না করেন, এটা যদি জমাই থাকে, তাহলে আমি কোথায় থাকব? যে আল্লাহ ২৪ ঘন্টা হাসপাতালে কোনো মেশিন নাই এটাকে কিউর করার। বিজ্ঞান এখন পর্যন্ত কোনো মেশিন পায় নাই যে দূষিত অক্সিজেনকে ভিতর থেকে টাইনা বাহির করবে। এরকম কোনো মেশিন এখনো বিজ্ঞানের জগতে আসে না। আসে না এই মেশিন। এটা তো কুদরত দিয়া বাহির করেন, কুদরতি টেকনিক দিয়া, কুদরতি প্রযুক্তি দিয়া, কুদরতি টেকনোলজি দিয়া, যে আল্লাহ প্রতিদিন ৮০,০০০ বার কিউর করেন। তুমি ভাবছো শুধু কামানা খানা, সোনা সুবা পাখানা, কামানা খানা সোনা আর সুবা পাখানা, এই জন্য যৌবন, এই জন্য জীবন। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা করতে পারি, বলতে পারি। আল্লাহ তো বলেই দিছে ইচ্ছা স্বাধীনতা দিছে, কিচ্ছু বলবো না। নাযিরুন কাইফা তা'মালুন, খালি তাকায় তাকায় দেখবো তুই করিস কি। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি শুধু অপেক্ষায় থাকবো। কিসের অপেক্ষায়? ইদা জাআকাল আজাল, সীমারেখা কখন তোর আসবে। তারপরে আখাযনাহু বাগতাতান, তোকে ছো মায়েরা উঠায় নেবে। আল্লাহ প্রযুক্তি, আল্লাহ সিসি ক্যামেরা, আল্লাহ চতুর্দিকে পাহারা, আল্লাহ চতুর্দিকে মেশিন। আল্লাহ বলে যা খুশি তা করতে পারিস। ১৪০০ বছর আগে বলে দিছি, আলাউফি বুরুজিন মুশাইয়্যিদা, যত বড় প্রতিরোধ করতে চাস করতে পারিস, কিন্তু আমাদের হাত থেকে কেউ বাঁচাবে না। ১ সেকেন্ড আগেও না, ১ সেকেন্ড পরেও না, সময় মতো তোকে উঠায় নিয়ে আসবে। বিদায় চলেন, আবার কথাকে গুছায় নিতেছি। ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন সৃষ্টির ভিতরে একমাত্র আমাদেরকে, কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন না। রব্বে কাবার কসম, সমগ্র মানব জাতির ভিতর থেকে, আমি নারায়ণগঞ্জের মানুষের গুলা জানি না, আমি আমারটা জানি। আমাকে মনে হয় নির্বাচিত করতে যায় না জানি কত শত কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। হুয়াজতাবাকুম, কুরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইচ্ছা স্বাধীনতা পরীক্ষামূলক দিয়েছেন এই উম্মতকে, পরীক্ষামূলক দিয়েছেন ইচ্ছা স্বাধীনতা, যে দেখি
এ কার ইচ্ছা মতো চলে? আমার বন্ধুর ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো, না নিজের ইচ্ছা মতো, না ডেলি 32 বার বলে আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শগত থেকে বাঁচান। ওদের আদর্শ মতো চলে, কার আদর্শ মতো চলে এটা দেখার বিষয়। চলে যেতে হবে এখান থেকে। থাকার সুযোগ কারো ছিল না, আমাদেরও নাই, আমরাও থাকবো না, চলে যাব। রব্বে কাবার কসম, কোন উম্মতকে কোন পাল্লা দিয়া মাপবে আমি এটা জানি না, কিন্তু আমাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ এই উম্মতকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ফিতা দিয়া মাপবে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটার দিয়া মাপবে, মিটার দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থার্মোমিটার দিয়া মাপবে, থার্মোমিটার দিয়া। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটারে পুরা হয়, পুরা যদি হয়, তাইলে আজকেও ইজ্জতের মালা মাথায় আছে, কালকেও থাকবে। কেমন থাকবে এটাই শোনাই, কেমন থাকবে? তো আল্লাহ কিয়ামতের দিন নিজের ডান দিকে, নিজের পাশে, নিজের পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে, কিয়ামতের মাঠে দাঁড় করাবে। মনে হয় বুঝেন না? আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে। কুরআন বলে শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু থার্মোমিটারে চেক করবে আর আমাকে দিবে, আর আমি তোমাদেরকে শুহাদা আলান নাস সমগ্র উম্মতের উপরে আমার পাশে স্টেজে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। যে আমার বিরুদ্ধে আঙ্গুল দিবে আমি জবাব দিব না, তোমরা আমার পক্ষ হয়ে জবাব দিবে। কিন্তু কান পাইতা শুনে নাও, বন্ধু তোমাদেরকে চেক করবে। ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম, ওয়ার রাসূলু শাহীদান, কোরআন তো না ভুল পড়তেছি? আর রাসূলু শাহীদান আলাইকুম, তোমাদের উপর। বন্ধু নিবে আর চেক করবে আর রাখবে, নিবে আর চেক করবে রাখবে, বন্ধু নিবে আর চেক করবে রাখবে। আজকে নির্যাতিত শুধু এই জন্য যে ইচ্ছা স্বাধীনতাকে, ইচ্ছা। যুবক তোমাদের পায়ে হাত দে, আসো, আল্লাহ তোমাকে বড় দামি জিনিস দিছেন, দামি জিনিস দিছেন। এক যুবকের যৌবন এক পাল্লায়, সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আমার বিশ্বাস যৌবন দামি। আপনাদের বিশ্বাস কি সম্পদ দামি? হ্যাঁ, কি দামি? যৌবন যদি দামি হয় তাহলে তোমাকে কোন দামি যৌবন দিছে তুমি ভাবো। নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি, আমাদের এই জীবনটা দামি। এটা খেলার জন্য দেন না আল্লাহ। কবি কি শুধু শুধু বলছে ये इबरत की जा है तमाशा नहीं है, শুধু শুধু জীবনটা দেন নাই। আপনি ভাবছেন খানা কামানা সুবা পাখানা, এটার জন্য জীবন? কামাবেন, খাবেন আর সকালে খালি করবেন, এটার জন্য জীবন? এটার জন্য আপনাকে প্রতিদিন 80,000 বার কার্বন ডাই অক্সাইড আপনার ভিতর থেকে আল্লাহ ক্লিন করে, এটার জন্য? না অস্তিত্ব দিয়ে আল্লাহ ঠেকা গেছেন? কি কি বিপদে পড়ে গেছেন? ডেলি 80,000 বার ক্লিন করেন, 80,000 বার। বিশ্বাস হয় না মনে হয়? না, বুঝাইতে পারি না। দূষিত অক্সিজেনটাকে ডেলি 80,000 বার ক্লিন করেন। 24 ঘন্টা যদি একদিন ক্লিন না করেন, তুমি গুগলকে আর দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখো যে আমি 25তম ঘন্টায় কোথায় থাকব যদি আল্লাহ আমার ভিতর থেকে 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইডকে যদি ক্লিন না করলেন, কিউর না করলেন, বাহির না করলেন, 24 ঘন্টা আমার ভিতরে
এটাকে স্টক রাখলেন, জমা করে রাখলেন। তুমি WHO কে জিজ্ঞাসা করো, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে, তুমি বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে 25তম ঘন্টায় আমি কোথায় থাকব? আমি কি বাইক নিয়ে পুরা নারায়ণগঞ্জে তাফালিং করব, রাস্তায় ছুটাছুটি করব, না আরেকজনকে পিছে বসায়া ফুল চার্জে থাকবো? মনে হয় বোঝো নাই কিছু। কি বুঝছ? হুন্ডার পিছে কেউ বসা থাকলে তো যুবকরা ফুল চার্জে থাকে, ঠিক না? কি কোন? ফুল চার্জ না? তো তুমি কোথায় থাকবে জিজ্ঞাসা করো, নাইলে এখানে ডাক্তারদেরকে জিজ্ঞেস করো। ক্লিনিক তো এখানেও আছে যে 24 ঘন্টা যদি আল্লাহ আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে, কার্বন ডাই অক্সাইডকে যদি আল্লাহ কিউর না করেন, ক্লিন না করেন, বাহির না করেন, এটা যদি জমাই থাকে, তাহলে আমি কোথায় থাকবো? যে আল্লাহ 24 ঘন্টা হাসপাতালে কোনো মেশিন নাই এটাকে কিউর করার। বিজ্ঞান এখন পর্যন্ত কোনো মেশিন পায় নাই যে দূষিত অক্সিজেনকে ভিতর থেকে টাইনা বাহির করবে। এরকম কোনো মেশিন এখনো বিজ্ঞানের জগতে আসে না, এই মেশিন। এটা তো কুদরত দিয়া বাহির করেন, কুদরতি টেকনিক দিয়া, কুদরতি প্রযুক্তি দিয়া, কুদরতি টেকনোলজি দিয়া, যে আল্লাহ প্রতিদিন 80,000 বার কিউর করেন। তুমি ভাবছো শুধু কামানা খানা, সোনা সুবা পাখানা, কামানা খানা সোনা আর সুবা পাখানা, এই জন্য যৌবন, এই জন্য জীবন। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা করতে পারি, বলতে পারি। আল্লাহ তো বলেই দিছে ইচ্ছা স্বাধীনতা দিছে, কিচ্ছু বলবো না। নাযিরুন কাইফা তা'মালুন, খালি তাকায় তাকায় দেখবো তুই করিস কি। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি শুধু অপেক্ষায় থাকবো। কিসের অপেক্ষায়? ইদা জাআকাল আজাল, সীমারেখা কখন তোর আসবে। তারপরে আখাযনাহু বাগতাতান, তোকে ছো মায়েরা উঠায় নেবে। আল্লাহ প্রযুক্তি, আল্লাহ সিসি ক্যামেরা, আল্লাহ চতুর্দিকে পাহারা, আল্লাহ চতুর্দিকে মেশিন। আল্লাহ বলে যা খুশি তা করতে পারিস। 1400 বছর আগে বলে দিছি, ফি বুরুজিন মুশাইয়্যিদা, যত বড় প্রতিরোধ করতে চাস করতে পারিস, কিন্তু আমাদের হাত থেকে কেউ বাঁচাবে না। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, সময় মতো তোকে উঠায় নিয়ে আসবে। বিদায় চলেন, আবার কথাকে গুছায় নিতেছি। ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন সৃষ্টির ভিতরে একমাত্র আমাদেরকে। যুবককে যৌবনে রেখা, নারীকে নারীত্বে রেখা, পুরুষকে পুরুষত্বে রেখা, প্রত্যেক ব্যক্তিকে তার স্থানে লেখা ল্যাং মারবে। ল্যাং মারলে যেরকম পড়া যায়, ও চাবে আমার উইকেটকে ফালায়া দিতে, কেন ও এই জন্যই বড় হুজুর। 7 আকাশে 7টা উপাধি ছিল। প্রথম আকাশে ওকে আবেদ বইলা ডাকা হতো, দ্বিতীয় আকাশে ওকে জাহেদ বইলা ডাকা হতো, তৃতীয় আকাশে ওকে আরেফ বইলা ডাকা হতো, চতুর্থ আকাশে ওকে তকি বইলা ডাকা হতো, পঞ্চম আকাশে ওকে অলি বইলা ডাকা হতো, ষষ্ঠ আকাশে ওকে খাজেন বইলা ডাকা হতো, সপ্তম আকাশে ওকে আজাজিল বইলা ডাকা হতো। 1,85,000 বৎসরের ইবাদত ওর জীবনে ছিল। আপনি তো আরশ দেখেন না, ও 30,000 বৎসর আরশের তওয়াফ করছে। তওয়াফ 13,000 বৎসর ফেরেশতাদেরকে বয়ান করছে। ও বিতাড়িত হয়েছে আপনার আমার কারণে, নাইলে ওর বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। মানুষ যতদিন অস্তিত্বে আসে নাই ততদিন ও বিতাড়িত হয় নাই। যেদিন মানুষ অস্তিত্বে আসছে ওই দিন থেকে ও বিতাড়িত। এই জন্য ও কোনোদিন চাবে না আপনি মনোযোগ দিয়ে শুনেন, যুবক শুনো, আমরা শুনি, আর জীবনটা চেঞ্জ হোক, এটা ও চাবে না। ও তো এটাই কোরআনে বইলা আসছে, আল্লাহর সামনে দাঁড়ায়া বইলা আসছে, লা উকদিয়ান্না ইবাদাকা আজমাইন, যাদের জন্য আমি বিতাড়িত হইলাম
हम तो डूबे हैं सनम तुझे ले डूबेंगे আমরা সব ডুবায় ছেড়ে দিব। আমরা হয়তো ভাবি যে ও মনে হয় গুনার জায়গায় থাকে, না না না, ও মদের আড্ডায় থাকে না, ও সিনেমা হলে থাকে না, ও টানবাজার থাকে না। টানবাজার ছিল না, চিনেন টানবাজার? না মনে হয়, করতে চিনবে। ও ওইখানে থাকে না, ও তো বইলা আসছে লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসবো আর এইখান থেকে এক একজনকে হায়ার করে এক এক জায়গায় পাঠাবো। বিদায় এইখানেও আসছে হায়ার করে নিয়ে যাওয়ার জন্য। তো যেটা বলতেছিলাম, কথা খুব ধ্যান দিয়ে শুনতে হবে, অল্প সময় কথা হবে। যত বেশি ধ্যান দিয়ে শুনবো দিলে গাঁথতে পারে, আশা করি। শুনবেন তো? হ্যাঁ না, আওয়াজ শুনবেন না ওয়াজ শুনবেন? আওয়াজ না, কান পাতেন, অল্প আওয়াজে শোনা যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন ১.৫ লক্ষ সাহাবা ইকরামকে শুনাইছেন। একজনও বলতে পারবে না আমি শুনি নাই। ওইখানে তো লাউড স্পিকার ছিল না, এই জন্য তো কোরআন বলছেন সামি'না ওয়া আতা'না। জিজ্ঞেস করেন আপনাদের খতিব সাহেবকে, ওনারা সদা সর্বদা দিলের কান দিয়ে শুনতেন। মাথার কানের চেয়ে দিলের কানে পাওয়ার বেশি, পাওয়ার। ওটা খুলতে হয়, যদি খুলা দেওয়া যায় তাহলে এইখানে বৈশও আরশের আওয়াজ শোনা যায়। দিলের চক্ষু যদি খোলা যায় তো এইখানে বৈশও আরশ দেখা যায়। বিশ্বাস হয় না? কিন্তু কপালের চোখ দিয়ে দেখা যাবে না। কপালের চোখে তো সীমা আছে, এর বাহিরে আপনি দেখবেন না। কিন্তু দিলের চোখের কোনো সীমা নাই। তুমি এটা বন্ধ করো, এটাকে চালু করো, এটা বন্ধ করে দাও, এটাকে চালু করে দাও, একটা রাখো একটা, কেন এটা লিপ টাচ। আমি ডাইনে গেলে বামে গেলে এটা আওয়াজ টানবে না। ও তো মনে করছে হুজুর বোঝে না, আমি এটা চিনি, এটার নাম লিপ টাচ। এটা গায়কদের জন্য বানানো হয়েছে, আমাদের জন্য না। এটা আমি চিনি, আমাকে এত বুঝাইতে হবে না। তুমি তো নারায়ণগঞ্জেই ঘোরো। তো যেটা বুঝাইতেছিলাম, এই জন্য দিলের কান দিয়া যত দূর খুশি তত দূরের আওয়াজ শোনা যায়, আর দিলের চোখ দিয়া ইচ্ছা করলে এইখান থেকে বৈশা আরশ দেখা যায়, আরশ। নাহলে কোরআন কেন বলবে আইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ? তুই যেদিকে তাকাবি ওদিকে আল্লাহ দেখবি, আল্লাহ। অথচ আল্লাহ কোরআনে বলে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপরে। কিন্তু দিলের চোখ যদি খোলা যায় তো এইখানে বসে আরশ দেখা যায়, এইখান থেকে বসে মক্কা দেখা যায়, মদিনা দেখা যায়, যদি দিলের চোখ খোলে। আর যদি না খোলে তাহলে দুই হাত সামনেও দেখবে না। এই জন্য কপালের চোখ দিয়া, চেহারার চোখ দিয়া বেশি দূর দেখা যায় না, আর মাথার কান দিয়া বেশি দূর পর্যন্ত শোনা যায় না। দিলের কান দিয়া অনেক দূর শোনা যায়। যার যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা কাউকে দেন নাই, দেন দিয়া। কিন্তু আমি একটা বিষয় বুঝাইতে চাইতেছি, ইচ্ছা স্বাধীনতা কোনো সৃষ্টিকে দেন নাই। চাই সে ছোট হোক, চাই সে বড় হোক, অনলি মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, আর কোনো সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আমি বড় 2-4টা দেখাই। একটা তো দেখাইলাম যে সূর্যকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। এর চেয়ে বড় আকাশ আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আপনি বলবেন এটা তো
এটা তো প্রাণী না, মানলাম প্রাণী দেখাইতেছে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই, অথচ ওনার মাথা 7 আকাশের উপরে চলে যায়। যদি মাথা উঁচা করেন, পাও প্রসারিত করলে একেবারে নিম্ন স্তরে চলে যায়, তাহতা সারা বলে। 600 ডানা, এই আমাদের প্রথম আকাশের নিচে 2টা ডানা প্রসারিত করতে পারে। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢাকা যায়। আল্লাহ ওনাকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। ইসরাফিল 1 ফুতে সমগ্র জগৎটাকে তুলা বানাবে, কোরআনে আছে নাফখাতান ওয়াহিদা, 1 ফু, একটা ফু দিবে। কিন্তু আল্লাহ ওনাকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই। কোন ফেরেশতাকে যারা আরশ বহন করে আছে তাদেরকেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। ওই ফেরেশতা মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, বিশাল বিশাল সৃষ্টি না মানলে কি করবেন? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, ইন্নী খলাকতু মালাইকাতান, 1 ফেরেশতা বানানো আছে, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, সমগ্র সৃষ্টিকে যদি খাইতে বলি, লা আকালা বিলুকমা, তো 1 লোকমা বানায় খায়া ফেলবে। ওকেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন। আপনাকে আমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিতেন। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন। আপনাকে আমাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, পরীক্ষামূলক দিছেন। ওদের পরীক্ষা নাই, আপনার আমার পরীক্ষা আছে। আমি একটু পিছেরতে নিয়ে যাইতেছি। পরীক্ষামূলক দিছেন ইচ্ছা স্বাধীনতা, কেননা আপনার আমার পরীক্ষা আছে, ওদের পরীক্ষা নাই। ওরা পরীক্ষা ছাড়া, ওদের কোনো পরীক্ষার প্রয়োজন নাই। কেননা সত্য এটাই, কোনো সৃষ্টির জীবনের কোনো বিনিময় নেই। চাই গুণগান যতই গাক, আর অবশ্যই গায় 24 ঘন্টা, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়, কিন্তু কোনো বিনিময় পাবে না। জিবরিল আলাইহিস সালাম ওহীর বাহক ছিলেন। 1.25 লক্ষ নবীদের কাছে ওহী নিয়ে আসতেন আর নিয়ে যেতেন। 4টা কিতাব উনি বহন করে নিয়ে আসছেন। প্রতি রমজানে আমাদের নবীজিকে একবার কোরআন পুরা উনি শুনাইতেন, আর আমাদের নবীজির কাছ থেকে প্রতি রমজানে একবার শুনতেন। বলুক উলামায়ে কেরাম কোনো সওয়াব পাবে কিনা? কি পাবে? হুজুর কি কয়, পাবে সওয়াব? কোনো সওয়াব নেই। সওয়াব পাইলে বিনিময় লাগবে। উনি তো জান্নাতে যাবে না, ওনার কোনো বিনিময় নেই, ওটা ওনার ডিউটি। উনি এই ডিউটির জন্য নিয়োজিত। আল্লাহ ওনাকে এই জন্য পয়দা করছে। উনি কি জান্নাতে যাবে নাকি? কোন জান্নাত বানায় রাখছে ওনার জন্য আল্লাহ? ছোট না বড়, ওনাদের বিনিময় নাই। হ্যাঁ, সওয়াবটা আমাদের আমলনামায় আসবে, এটা সত্য। ওটাও আমাদের কাছে চলে আসবে। তো ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন পরীক্ষামূলক, দেখার জন্য। কোনো সৃষ্টিকে দেন নাই। ইচ্ছা স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন পরীক্ষামূলক, দেখার বিষয়। কেননা আমাদের বিনিময় আছে, আমাদের প্রত্যেক জিনিসের বিনিময় আছে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা শাওকাতু ইউশাকু ফি, কাটার একটা ছোট খোঁচা লাগলেও আমরা সওয়াব পাই। আমাকে সওয়াব দেওয়া হয়। কাটা যদি ছোট্ট একটা খোঁচা লাগে, চলেন এর চেয়ে সহজভাবে বুঝাই। যারা ডেলি ইনসুলিন নেয়, ইনসুলিন নেয় না, চিনেন? ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিতে হয় না? তো ইনসুলিনের জন্য একটা সুই ভিতরে ঢুকাইতে হয়।
যে ঢুকায় ওকে জিজ্ঞাসা করেন, একটু হইলেও অনুভূতি হয়? হয় কি হয় না? হয়, কিন্তু চামড়ায় ঢুকে তো না, হয় না? কই গেল ইনসুলিনওয়ালা? হয়, এটার পর্যন্ত সোয়াব দেওয়া হয়। অথচ আপনি বলবেন ও তো রোগের লেগে নিল না। আল্লাহ বলে, বান্দা আমার। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, আজকে বুঝে আসো। ইচ্ছা স্বাধীনতা দিছেন আল্লাহ আমাদেরকে, পরীক্ষামূলক। আর একটু আগে চলে যাই, তারপরে বুঝে আসে কিনা দেখি। মুসলমানদের আজকে দুনিয়ায় দুরবস্থার কারণ এই জন্যই। সারা দুনিয়ায় মুসলমান আজকে নির্যাতিত। সমস্ত মুসলমান দেশগুলো আজকে পাঞ্জার নিচে। পাঞ্জা বোঝেন? পাঞ্জা বোঝেন? পাঞ্জা, পাঞ্জা বোঝেন? পাঞ্জা, ঈগলের পাঞ্জা আছে না? ঈগলের পাঞ্জা, ঈগল তো পাঞ্জা দিয়ে উঠায়, ঠিক না? আজকে সারা দুনিয়ার মুসলমান বিজাতিদের পাঞ্জার নিচে। সারা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত না? নির্যাতিত না? হ্যাঁ, স্বীকার করেন? হ্যাঁ, কেন নির্যাতিত? সংখ্যায় তো 200 কোটি, কেন নির্যাতিত? সংখ্যায় কম? 200 কোটি মুসলমান আজকে দুনিয়াতে। গুগলে সার্চ দিয়ে দেখেন, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70%। দুনিয়ার যত সম্পদ আছে তার 70% মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? না, মানে নারায়ণগঞ্জের মানুষের হয় না। হ্যাঁ, লিকুইড সোনা যেটাকে বলে, লিকুইড সোনা চিনেন? তরল সোনা চিনেন? কি? তেল, তেল। এটা 70%-এর বেশি মুসলমানের কাছে। এলপি গ্যাস দুনিয়ার সবচেয়ে বেশি মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। জানেন দুনিয়ার সবচেয়ে বড় টাকা কোনটা? কোন দেশেরটা? হ্যাঁ, কুয়েত এবং ওমান। এই দুনিয়ার 2 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। দুনিয়ার সবচেয়ে বড় টাকা। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কারা ব্যবহার করে? কে? মুসলমান। বিশ্বাস হয় না? না, মানে দুনিয়ার কোন দেশের প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্স নাই, একমাত্র মুসলমান প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্স আছে। নাম জানেন? ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্স আছে। দেখেন এখন নেটে সার্চ দিয়া কয় মন আছে, এখন চলে আসবে। গুগলকে জিজ্ঞেস করেন। আমি একটা একটা বলি আর আপনি গুগলকে জিজ্ঞেস করেন। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান। বিশ্বাস হয়? আরে ওরা তো কাপড়ই পরে না, আবার ব্যবহার বেশি করবে কোত্থেকে? কি? আচ্ছা, যে 3/4 পরে ওর জন্য বেশি দামি আর অদামির দরকার আছে নাকি? ওইখানে কাপড় লাগেই কতটুকু, আর ওটার দাম হইলেই কত হবে, ঠিক না? হ্যাঁ, বিকেনি লাগেই কাপড় কতটুকু, 4 আঙ্গুল 4 আঙ্গুল 8 আঙ্গুল কাপড় লাগে, ওটার দাম হইলেই আর কতটুকু হবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান। দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান। চিল্লায়েন না, শুনতে থাকেন, তারপরে নেট থাকলে এখনই সার্চ দিয়া দেখতে থাকেন। দুনিয়ার সবচেয়ে বেশি কেএফসি বিক্রি হয় মুসলমানের দেশে। মুসলমানের চেয়ে কেএফসি বেশি কেউ খায় না। হ্যাঁ,
আরো যত ব্র্যান্ডের খাওন আছে মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না। আমি জানি, আমাকে বুঝাইতে হবে না, কেননা আমি প্যারিস ঘুরেও দেখছি, ইউরোপ ঘুরেও দেখছি, জাপান ঘুরেও দেখছি, অস্ট্রেলিয়াও ঘুরা দেখছি, আমেরিকাও ঘুরা দেখছি। বিদায় আমাকে বুঝাইতে হবে না দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া কারা খায়। দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায়। হ্যাঁ, বার্গার একটা খাওয়ান হইল নাকি? হ্যাঁ, কি পিজা একটা খাওয়ান হইল নাকি? পিজা আরেকটা নাম তো কইলামই না, এটার আরেকটা নামও আছে। পিজা একটা খাওয়ান হইল না বার্গার একটা খাওয়ান হইল? খাওয়ান তো মাঝে মাঝে আমাদের ঘরে ডেলি যত আইটেম হয়, আমার মনে হয় না দুনিয়ার কোনো মানুষ এত আইটেম খায়। বাঙালি তো মরছে খাইয়া, 5 আইটেম ছাড়া খাওয়ান হয় না। দুনিয়ার কোন দেশের মানুষ তো 1 আইটেমের বেশি 2 আইটেম খায় না। সবচেয়ে বেশি মুসলমান খায়, দামি খায়, সবচেয়ে বেশি ব্র্যান্ড। রাগ হয়ে যাবে তো নারায়ণগঞ্জের যুবক, এরা যত স্টাইলে আর যত টাকা দিয়া চুল কাটে, দুনিয়ার কোন দেশ যেইখান থেকে ওরা স্টাইল বাড়ি করছে, ওই দেশেও এত টাকা দিয়ে এত স্টাইলে কেউ চুল কাটে না। শুধুই নারায়ণগঞ্জের এইখানে যারা বসে আছে না, এরা সব নেটে দেখে চুল কাটে। জিজ্ঞেস করেন, এটা ডিজাইন নেটে ছেড়া দিছে, এখন তুমি ওইটা দেখা কাটতেছ। ওই দেশের মানুষ এই ডিজাইনে চুল কাটে না, চুল কাটা পোষাবে না ওর। তোমার তো পোষাবে, তোমার পোষাবে, ওর পোষাবে না, কেননা ও তো কামাইবো তারপরে কাটবো, তোমার তো কামাইতে হবে না। হয়তো হোটেল বাবার না হলে মার, রাগ হলো না, পায়ে হাত রাখি। তুমি তো মার হোটেল বা বাবার হোটেল থেকে নিয়ে কাটায় ফেলবা। ওইখানে তো 18 বছর হওয়ার পরে বাপের হোটেলও থাকে না, মার হোটেলও থাকে না। ওইখানে তো স্বামী স্ত্রীর হোটেলে খায় না, স্ত্রী স্বামীর হোটেলে খায় না, যার যার বিল শেষে দিতে হয়। এত বেশি মাতাল হয়ে যাও না, নিয়ে যাইতেছি তোমাদেরকে। 14 তারিখ আইলে তো তোমরা অন্যরকম মাতাল হয়ে যাও, ঠিক না? নিতেছি আমি, ঘুরে ঘুরে নিতেছি, আমার জায়গায় নিব। মুসলমান এত নির্যাতিত কেন? দুনিয়ার কোনো দিক দিয়ে তো মুসলমান পিছিয়ে না, সংখ্যার দিক দিয়ে না, অর্থের দিক দিয়ে না, সম্পদের দিক দিয়ে না, খাওয়া দাওয়ার দিক দিয়ে না, পড়া লওয়ার দিক দিয়ে না, কোনো দিক দিয়ে তো মুসলমান পিছিয়ে না, কোনো দিক দিয়ে। আমি তো বলবো কোনো দিক দিয়ে তো মুসলমান পিছিয়ে না, তাহলে নির্যাতিত কেন? এটাই বুঝাইতে চাইতেছি আমি আজকে, যে মুসলমানকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছিলেন, মানুষকে, বিশেষ করে উম্মতে মুহাম্মদীকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন পরীক্ষামূলক, যে করে কি ইচ্ছা স্বাধীনতা পায়া এইখানে ইচ্ছাটাকে ব্যয় করে, না এই ইচ্ছাটাকে চিরদিনের জন্য সুরক্ষিত করে। এই ইচ্ছা স্বাধীনতা পায়া যে আল্লাহ আমি তাকে অস্তিত্ব দিলাম 1 ফোঁটা পানির থেকে, 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব। যদিও যুবক যৌবন পায়া হারায় গেছে, না নিজের দাম জানে না নিজের কাম জানে। যুবক, তুমি তোমার দাম জানো না, যৌবনের দাম তুমি জানো না। তুমি যদি জানতা, তাহলে যৌবনের দাম যদি তুমি জানতা, তাহলে তোমার এই দুরবস্থা হতো। কোনো যুবক যৌবনের দাম জানে না, যুবতীও জানে না, নারীও জানে না, পুরুষও জানে না। নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না। আমরা আমাদের এই ছোট জীবনটার দাম জানি না, আমরা ইসলামেরও দাম জানি না, উম্মতেরও দাম জানি না, উম্মত হওয়ার দামও জানি না। শুধু মুখে মুখে কিছু স্লোগান দেই, এটাই শেষ। মুখে মুখে স্লোগান দেই, রাগ হয়ে যায় না। যারা নামাজ পড়ি ওরা ডেলি 32 বার একটা কথা আল্লাহকে বলি,
32 বার ডেলি। হয়তো ডাইরেক্ট বলি, নাইলে ইমামের মাধ্যমে বলি। কয়বার? 32 বার ডেলি। ডেলি 32 রাকাত নামাজ পড়তে হয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান। এটা ডেলি 32 বার চাই আমরা, হয়তো ইমামের মাধ্যমে, নাইলে আমি একা পড়লে ডাইরেক্ট। এটার তর্জমা এটাই, আমাকে ইহুদি নাসারার তরিকার থেকে, আদর্শ থেকে বাঁচান। আজকে মুসলমানের 90% মুসলমান, 99% মুসলমান ইহুদি নাসারার আদর্শে আসে, যদিও মুখে বলে আমি নবীর আসে, রাগ হয় না, মুখে বলে আমি নবীর আসে, কিন্তু কর্মে 24 ঘন্টা সে ইহুদি নাসারার আসে। ওই প্রবাদ বাক্য সত্য, বগল মে ইট মুহ মে শেখ ফরিদ। আমি বলতেছি দিলের জ্বালার থেকে, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই, দুনিয়া জানে আমি বিরোধমূলক কথা বলি না, বা আমার কাছে কারো বিরোধ আমার দিলে নাই, রব্বে কাবার কসম নাই, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। আমার তো নবীর এশক আছে, এখানে এশক, আমি জীবনটাই এই জন্য দিছি, এই জন্য কারোর সাথে আমার কোনো বিরোধ নাই। আমি নবীর এশকের কারণে বলতেছি, যেই নবী আমার জন্য সারাটা জীবন কাঁদতে কাঁদতে কাটায় গেলেন, একদিন অট্ট হাসি দিয়া দেখলেন না, একদিন ভালো মতো হাসা দেখলেন না, সারাটা জীবন মুচকি হাসির উপরে যান নাই, চোখের পানি কোনোদিন শুকায় নাই। ওই নবীর জন্য আমার এখানে ব্যথা আছে, ব্যথা। এই জন্য বলি, নাহলে বলতাম না। নাহলে কি দরকার? আপনি ভাবতেছেন এটা করিয়ে খেতে হবে? খাওয়ার বহুত রাস্তা রয়ে গেছে দুনিয়াতে। দুনিয়াতে বাঁচার জন্য হাজারো রাস্তা আছে, পাত্তি কামানের হাজারো রাস্তা আছে, হাজারো। পাত্তি চিনেন? নারায়ণগঞ্জের মানুষ না চিনলে কে চিনবো পাত্তি? আপনারা তো ঢাকাই ছিলেন, ঠিক না? এটা কামানের দুনিয়া হাজারো রাস্তা আছে। আমি ব্যথার থেকে বলতেছি, সারাদিন আমি এটাই ভাবি যে ডেলি 32 বার বলে আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান, ইমামের মাধ্যমে বলে, একা একই বলে, ওই মানুষটা ইহুদি নাসারার আদর্শ মতো চলে, তো চলে কি করে? কি করে চলে? আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিচ্ছেন যে ওর মন মতো চলে না। আমি যে আদর্শ বানায়া পাঠাইলাম বন্ধুকে, ওই বন্ধুর আদর্শ মতে চলে। যতদিন উম্মত বন্ধুর আদর্শ মতো চলতেছিল, রব্বে কাবার কসম, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, পেটে বাতের জায়গায় পাথর ছিল, মাথা গুছা ঠাই ছিল না, চলার মতো কোনো সওয়ারি ছিল না, যুদ্ধ করার মতো কোনো হাতিয়ার ছিল না, কিন্তু হাত উঠাইতে দেরি, ফেরেশতা নামতে দেরি হয়, কোনোদিন নির্যাতিত ছিল না, অথচ পেটে ভাত ছিল না। উঠান ইতিহাস, পেটে ভাত ছিল না, ভাত, শরীরে কাপড় ছিল না। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান, চাবি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদিনও 100 তালির কাপড় গায়ে ছিল, 100 তালি। কোথাও তালি ছিল চামড়া দিয়া, কোথাও ছিল কাপড় দিয়া। লম্বা কাহিনী। উনি যাইতেছেন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে, ওনার হাতেই চাবি দেওয়া হয়েছে। যখন সীমান্তে ঢুকেন তখন জুতা পায়ে ছিল না, জুতা বগল তলে ছিল, বগল তলে। উঠান, ইতিহাস থেকে বলতেছি আমি। এক হাতে কাপড় উঁচা করা ছিল, আরেক হাতে উটের রশি নিজে টানতেছিলেন, আর খাদেম আর গোলাম উটের উপরে বসা ছিল। 4 মহাদেশের রাজা, উনি চাবি আনতে যাইতেছেন। দৃশ্য হইল এটা। আর এখন তো আমাদের রাজাদের আমি চিনি, দুনিয়ার এক ফ্যামিলি, যার কাপড় প্লেনে, এইখান থেকে প্লেনে তার দেশ থেকে লন্ডন যায়,
আর একক একটা ড্রাই ক্লিনার আছে যেইখানে ব্রিটেনের রানীর কাপড়ও ধোয়া যায় না, নিষেধ। শুধু এই ফ্যামিলির কাপড় ধোবে, আর কোনো ফ্যামিলির কাপড় ধুতে পারবে না। প্লেনে করে যাবে, ওয়াশ হয়ে আবার তার দেশে ফিরে আসবে। আমি এমন ফ্যামিলি ছিল, নেটে সার্চ দিলে আপনিও পাবেন। সার্চ দেন এখন বাহির হয়ে চলে আসবে, ওই ফ্যামিলির নাম সহ চলে আসবে। কিন্তু আজকে কেন এই দুর্দশা? ইচ্ছা স্বাধীনতা দিছিল আল্লাহ, পরীক্ষামূলক। যে দেখি যাদেরকে কুদরতি হাত দিয়া বানাইলাম, কুদরতি হাতের ছোঁয়া দিয়া, যাদেরকে কুদরতি হাত দিয়া মাথার উপরে একটা না দুইটা মুকুট বসাইলাম। আমাদের মাথায় দুইটা মুকুট আপনি দেখেন না, কিন্তু দুইটা লাগানো আছে। একটা মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট, আর একটা হলো কুনতুম খায়রা উম্মা। তর্জমা ইমাম সাহেব করে দে, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ওই সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুটটাও মাথায় লাগানো আছে। যে উম্মতকে আল্লাহ কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছেন, রব্বে কাবার কসম, সমগ্র মানব জাতির ভিতর থেকে। আমি নারায়ণগঞ্জের মানুষের গুলা জানি না, আমি আমারটা জানি। আমাকে মনে হয় নির্বাচিত করতে যায় না জানি কত শত কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। হুয়াজতাবাকুম, কুরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইচ্ছা স্বাধীনতা পরীক্ষামূলক দিছেন এই উম্মতকে, পরীক্ষামূলক দিছেন ইচ্ছা স্বাধীনতা। যে দেখি এ কার ইচ্ছা মতো চলে, আমার বন্ধুর ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো, না নিজের ইচ্ছা মতো, না ডেলি 32 বার বলে আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শগত থেকে বাঁচান। ওদের আদর্শ মতো চলে, কার আদর্শ মতো চলে এটা দেখার বিষয়। চলে যেতে হবে এখান থেকে। থাকার সুযোগ কারো ছিল না, আমাদেরও নাই, আমরাও থাকবো না, চলে যাব। রব্বে কাবার কসম, কোন উম্মতকে কোন পাল্লা দিয়া মাপবে আমি এটা জানি না, কিন্তু আমাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ এই উম্মতকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ফিতা দিয়া মাপবে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটার দিয়া মাপবে, মিটার দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থার্মোমিটার দিয়া মাপবে, থার্মোমিটার দিয়া। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটারে পুরা হয়, পুরা যদি হয়, তাহলে আজকেও ইজ্জতের মালা মাথায় আছে, কালকেও থাকবে। কেমন থাকবে এটাই শোনাই, কেমন থাকবে? তো আল্লাহ কিয়ামতের দিন নিজের ডান দিকে, নিজের পাশে, নিজের পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে, কিয়ামতের মাঠে দাঁড় করাবে। মনে হয় বুঝেন না? আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে। কুরআন বলে শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু থার্মোমিটারে চেক করবে আর আমাকে দিবে, আর আমি তোমাদেরকে শুহাদা আলান নাস সমগ্র উম্মতের উপরে আমার পাশে স্টেজে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। যে আমার বিরুদ্ধে আঙ্গুল দিবে আমি জবাব দিব না, তোমরা আমার পক্ষ হয়ে জবাব দিবে। কিন্তু কান পাইতা শুনে নাও, বন্ধু তোমাদেরকে চেক করবে। ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম, ওয়ার রাসূলু শাহীদান, কুরআন তো না ভুল করতেছি? আর রাসূলু শাহীদান আলাইকুম, তোমাদের উপর। বন্ধু নিবে আর চেক করবে আর রাখবে, নিবে আর চেক করবে রাখবে, বন্ধু নিবে আর চেক করবে রাখবে। আজকে নির্যাতিত শুধু এই জন্য
যে ইচ্ছা স্বাধীনতাকে, ইচ্ছা যুবক তোমাদের পায়ে হাত দে, আসো, আল্লাহ তোমাকে বড় দামি জিনিস দিছেন, দামি জিনিস দিছেন। এক যুবকের যৌবন এক পাল্লায়, সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আমার বিশ্বাস যৌবন দামি। আপনাদের বিশ্বাস কি সম্পদ দামি? হ্যাঁ, কি দামি? যৌবন যদি দামি হয় তাহলে তোমাকে কোন দামি যৌবন দিছে তুমি ভাবো। নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি, আমাদের এই জীবনটা দামি। এটা খেলার জন্য দেন না আল্লাহ। কবি কি শুধু শুধু বলছে ये इबरत की जा है तमाशा नहीं है, শুধু শুধু জীবনটা দেন নাই। আপনি ভাবছেন খানা কামানা সুবা পাখানা, এটার জন্য জীবন? কামাবেন, খাবেন আর সকালে খালি করবেন, এটার জন্য জীবন? এটার জন্য আপনাকে প্রতিদিন 80,000 বার কার্বন ডাই অক্সাইড আপনার ভিতর থেকে আল্লাহ ক্লিন করে, এটার জন্য? না অস্তিত্ব দিয়ে আল্লাহ ঠেকা গেছেন? কি কি বিপদে পড়ে গেছেন? ডেলি 80,000 বার ক্লিন করেন, 80,000 বার। বিশ্বাস হয় না মনে হয়? না, বুঝাইতে পারি না। দূষিত অক্সিজেনটাকে ডেলি 80,000 বার ক্লিন করেন। 24 ঘন্টা যদি একদিন ক্লিন না করেন, তুমি গুগলকে আর দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখো যে আমি 25তম ঘন্টায় কোথায় থাকবো যদি আল্লাহ আমার ভিতর থেকে 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইডকে যদি ক্লিন না করলেন, কিউর না করলেন, বাহির না করলেন, 24 ঘন্টা আমার ভিতরে এটাকে স্টক রাখলেন, জমা করে রাখলেন। তুমি WHO কে জিজ্ঞাসা করো, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে, তুমি বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে 25তম ঘন্টায় আমি কোথায় থাকবো? আমি কি বাইক নিয়ে পুরা নারায়ণগঞ্জে তাফালিং করব, রাস্তায় ছুটাছুটি করব, না আরেকজনকে পিছে বসায়া ফুল চার্জে থাকবো? মনে হয় বোঝো নাই কিছু। কি বুঝছ? হুন্ডার পিছে কেউ বসা থাকলে তো যুবকরা ফুল চার্জে থাকে, ঠিক না? কোন ফুল চার্জ না? তো তুমি কোথায় থাকবে জিজ্ঞেস করো, নাহলে এইখানে ডাক্তারদেরকে জিজ্ঞেস করো। ক্লিনিক তো এইখানেও আছে যে 24 ঘন্টা যদি আল্লাহ আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে, কার্বন ডাই অক্সাইডকে যদি আল্লাহ কিউর না করেন, ক্লিন না করেন, বাহির না করেন, এটা যদি জমাই থাকে, তাহলে আমি কোথায় থাকব? যে আল্লাহ 24 ঘন্টা হাসপাতালে কোনো মেশিন নাই এটাকে কিউর করার। বিজ্ঞান এখন পর্যন্ত কোনো মেশিন পায় নাই যে দূষিত অক্সিজেনকে ভিতর থেকে টাইনা বাহির করবে। এরকম কোনো মেশিন এখনো বিজ্ঞানের জগতে আসে না, আসে না এই মেশিন। এটা তো কুদরত দিয়া বাহির করেন, কুদরতি টেকনিক দিয়া, কুদরতি প্রযুক্তি দিয়া, কুদরতি টেকনোলজি দিয়া, যে আল্লাহ প্রতিদিন 80,000 বার কিউর করেন। তুমি ভাবছো শুধু কামানা খানা সোনা সুবা পাখানা, কামানা খানা সোনা আর সুবা পাখানা, এই জন্য যৌবন, এই জন্য জীবন। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা করতে পারি, বলতে পারি। আল্লাহ তো বলেই দিছে ইচ্ছা স্বাধীনতা দিছে, কিচ্ছু বলবো না। নাযিরুন কাইফা তা'মালুন, খালি তাকায় তাকায় দেখবো তুই করিস কি। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি শুধু অপেক্ষায় থাকবো। কিসের অপেক্ষায়? ইদা জাআকাল আজাল, সীমারেখা কখন তোর আসবে। তারপরে আখাযনাহু বাগতাতান, তোকে ছো মায়েরা উঠায় নেবে। আল্লাহ প্রযুক্তি, আল্লাহ সিসি ক্যামেরা, আল্লাহ চতুর্দিকে পাহারা, আল্লাহ চতুর্দিকে মেশিন। আল্লাহ বলে যা খুশি তা করতে পারিস। 1400 বছর আগে বলে দিছি, ফালাউ ফি বুরুজিন মুশাইয়্যাদা,
যত বড় প্রতিরোধ করতে চাস করতে পারিস, কিন্তু আমাদের হাত থেকে কেউ বাঁচাবে না। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, সময় মতো তোকে উঠায় নিয়ে আসবে। বিদায় চলেন, আবার কথাকে গুছায় নিতেছি। ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন সৃষ্টির ভিতরে একমাত্র আমাদেরকে, কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। যদি দিতেন, রব্বে কাবার কসম, এক কসম না, কোটি কসম, আপনি 1 কদম জমিনের উপরে চলার ক্ষমতা রাখেন না। 1 কদম, 1 কদম না, 1 শ্বাস না। আপনি ভাবছেন জমিনের উপরে কন্ট্রোল নাই? তাহলে আমি আপনাকে দেখাই, বিজ্ঞান দিয়ে দেখাইতেছি। জমি 66,000 মাইল পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে। পার ঘন্টায় কত? 66,000 মাইল গতিতে। তো আপনি লেফটি মেরা বসে আছেন কি করে? আপনি তো জমিনের পিঠে, বিল্ডিং বানান কি করে? বুঝান আমাকে। আপনার বিজ্ঞান তো বলে, আমি বিজ্ঞান দিলাম যে 66,000 মাইল পার ঘন্টায় জমিন সূর্যের পিছে দৌড়াইতেছে। আপনি তো বসে আছেন, পার ঘন্টায় কত মাইল? 66,000 মাইল ব্যাগে। আপনি বসে আছেন কি করে? জমিনকে যদি ইচ্ছা স্বাধীনতা দিত, তাহলে যুবক যৌবন দিবে আল্লাহ তোমাকে, সুরক্ষিত করবে আল্লাহ তোমাকে, লালিত পালিত করবে আল্লাহ তোমাকে, 24 ঘন্টা সুস্থ রাখবে আল্লাহ তোমাকে, ডেলি অক্সিজেন দিবে 550 লিটার, তোমার ভিতর থেকে দূষিত অক্সিজেনকে ক্লিন করবে 80,000 বার, শ্বাস নিতে দিবে ডেলি তোমাকে 80,000 বার, 36 বার তোমার কুদরতকে কিডনি দিয়া, তোমার কুদরত দিয়া তোমার কিডনিকে ডায়ালিসিস করবে। 36 বার ডেলি আমাদের কিডনি কুদরত দ্বারা ডায়ালিসিস হয়, কুদরত দ্বারা, আল্লাহর কুদরত দ্বারা। কয়বার? 36 বার। তারপরে তুমি চুল কাটবা নেট দেখা, তারপরে তুমি চুল কাটবা নেট দেখা। হ্যাঁ, ওই আল্লাহ যে 99টা পদের মালিক। আমি বুঝানোর জন্য বলতেছি, হায় হায়, একটু বিরোধিতা করতে দেরি, হাত করি আসতে দেরি হয় না, পায়ে বেরি আসতে দেরি হয় না, জেল জরিমানা আসতে দেরি হয় না, জীবনের থেকে কখনো কখনো হাত ধুইতে দেরি হয় না। আর আল্লাহর মতো 99 পদের মালিক আল্লাহ। আরে এখন যদি নেট খোলা থাকে যুবক, তোমাদের পায়ে হাত রাখি, 99 নামের অর্থ একটু দেখো না, 15 থেকে 20 MBর বেশি খরচ হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, 20 MBর বেশি খরচ হবে না। 99 নামের অর্থ দেখো। ওই আল্লাহ তোমাকে ডাকবে, আর ওই আল্লাহ হুকুম দিবে, যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান। এটাই তো ফেরাউনের সামনে বলছিল। ফেরাউনের কৃতদাসী যখন জিজ্ঞাসা করছিল, তুই আমার মেয়েকে কোন রবের খবর দিলি, তথ্য দিলি, গোপন তথ্য কেন ফাঁস করলি, কোন রব? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। তো ফেরাউনের কৃতদাসী বলছিল, তুই জানিস বটে, তারপরেও না জানার ভান করতেছিস, তাই না? তাইলে পুরা বড় মজমায় আমি শোনাইতেছি, কোন রবের নাম নিলাম। তো মাস্তা বলতেছিল, আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বা তোর রব, রব্বা বিনতা তোর মেয়ের রব, رب العالم جد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله ফাহুয়া রব্বি ওয়া রব্বাক। এটা হলো তোর আর আমার রব। ওই রব ডাকবে আর আসবে না।
ওই রব বলবে আর মানবে না? কোনোদিন সম্ভব ছিল না। ওই রব যার হুকুমের এত পাওয়ার। চলেন নারায়ণগঞ্জের মানুষ একটু ভালো মতে ভাবেন, তাইলে বুঝে আসবে। যার হুকুমের এত পাওয়ার, আমরি আলাল সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আল্লাহ বলে হুকুমকে আকাশে রাখতে দেরি, স্থির হতে দেরি হয় না। কতটুক বড় আকাশ! আছে নাকি বিজ্ঞানের কাছে তথ্য? সারাদিন খালি বিজ্ঞান বিজ্ঞান করেন, ঠিক না? আছে নাকি বিজ্ঞানের কাছে আকাশ কতটুক লম্বা, কতটুক পাশ? এটা তো হুজুররাও জানে না, কোনো ফেরেশতাও জানে না, কোনো নবী রাসূলও জানে না। শুধু আল্লাহ জানে লম্বা কতটুক, পাশ কতটুক। খুঁটি আছে নাকি? না, আমাকে দেশের মধ্যে একটা নাই খুঁটি। যে দুনিয়ার প্রত্যেক দেশের মধ্যে একটা একটা খুঁটি ঘেরা দিয়া তারপরে আকাশ দাঁড় করাইছেন। আল্লাহ বলে ওয়াজাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, জমিনের আকাশের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় না। একটানা সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। সবগুলা একরকম বড় না। বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার স্টেডিয়াম নাই, খামাখা কাহিনী করেন না। ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার কোনো স্টেডিয়াম আছে নাকি? মানে নারায়ণগঞ্জে আছে, চিটাগাঙ্গে তো আছে, ঢাকা তাও নাই। ওই কি ইন্না লিল্লাহ, আমি তো জানতাম মনে হয় আছে কয়েকটা, ঠিক না? ওয়ার্ল্ড কাপ খেলার ফুটবল মাঠের ভিতরে যদি ফুটবলটা রাখা হয়, মাঠের তুলনায় যতটুক ছোট, আমাদের নবীজি বলছে প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থর সামনে এরকম ছোট। কাযালিকা সাবা সামাওয়াত, একটা আরেকটার সামনে এরকম ছোট। হুকুম দিয়া দাঁড় করায় রাখছে। আল্লাহ বলে আলাল আরদি ফাস্তাকাররা, জমিনের উপরে রাখতে দেরি, পানির উপরে বাসমান হইতে দেরি হয় না। নাহলে পাইপ গাললে পানি কোত্থেকে পান? নিচে কি আপনারা ট্যাঙ্কি বানায় রাখছেন নাকি যে ওইটার থেকে পানি উঠে আসে? আল্লাহ জমিনের প্রথম স্তরকে বিছাইছেন পানির উপরে, এটা পানির উপরে ভাসমান। এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি বিল্ডিং সিল্ডিং বানাও না, কোন দিন জানি ভিতরে যে বোঝা। মনে হয় ভিতরে বোঝেন না, বোঝেন ঢাকায় শব্দ, কোন দিন বিল্ডিং সহ ভিতরে চলে যাবে, কেননা নিচে কিন্তু পানি আর পানির লেয়ার, ঠিক না? আল্লাহ বলে ওয়াদাতু আলাল জিবালি ফারসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ভিড় হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ওয়াল বিহারি ওয়াল আওদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রের উপর রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ফানাবাআত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ঝর্ণা হয়ে বাহির হইতে দেরি হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াদাতু আমরি আলাস সাহাবি ফাআমতারাত, রাতের মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায়া পড়তে দেরি হয় না। এটা আমার হুকুমের পাওয়ার। ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআযলামা, কে বলছে সূর্য ডুবে গেছে? সৌদি আরবে এখন মাত্র বাজে 6টা 44, মাগরিবের প্রস্তুতি নিতেছে। আমেরিকাতে সকালে এখন 9টা 44, নিউ ইয়র্কে সূর্য এখন মাত্র উঁকি দিয়া উঠলো আর কি। মনে হয় আমাকে এখানে ঘুমায় আসিল, ওইখানে যে উঁকি মেয়েরা উঠছে আর কি। চোখ ডলতে ডলতে উঠতেছে আমেরিকাতে মাত্র। ডুবলো কোথায়? আপনি অন্ধকার পাইলেন কোত্থেকে? আল্লাহ বলে আমার হুকুমের চাদর সূর্যের পিছে দৌড়াইতে থাকে, যেদিকেই যায় ওদিকে অন্ধকার ছাইতে থাকে। আমার হুকুমের একটা চাদর সূর্যের আগে দৌড়াইতে থাকে, যেদিকে সূর্য যায় ওদিকে আলো ছড়াইতে থাকে। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়া দেখতেছেন যে আমরা করি কি। ইচ্ছা স্বাধীনতা কি এই ছোট জীবনটার পিছনে বিলীন করতেছি? যদি বিলীন করা থাকি তাহলে এইখানেই এটার পরিসমাপ্তি ঘটবে। আর যেইভাবে আজকে জীবন কাটতেছে এইভাবেই কাটবে। আর দ্বিতীয় দৃশ্য দেখার বিষয়, আমার বন্ধুর আদর্শ মতে কাটে কিনা। আমি আল্লাহর আদর্শ বললাম না,
কেননা আল্লাহটা তো আল্লাহ ফিরতই নিয়ে নিছেন। আল্লাহ প্রথমে বলছিলেন আতিউল্লাহ, আমাকে মানো, আমি যেমন বলি তেমন চলো। কিন্তু একটা প্রশ্ন ছিল, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা কানে শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনার কথা মতো চলবো তো চলবো কি করা, আপনাকে মানবো তো মানবো কি করা। তো আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার বন্ধুকে মানো। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর গোলাম হও, আমার বন্ধুর গোলাম হইতে দেরি। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমার বান্দা হইতে দেরি হবে না। তুমি আমার বন্ধুর গোলাম হও, আমি তোমাকে আমার বান্দা বানাই না। এই জন্যই তো কবি বলছে क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর হইয়া তো দেখ, আমি যদি তোর না হই তারপরে বলিস। আমার বন্ধুর হইয়া তো দেখ। যুবক জীবনে স্টাইলে চুল কাইটা তো দেখো, কাইটা তো দেখো একবার, জীবনভর চুল কাইটা তো দেখো। হতে পারে তুমি চুল কাইটা ঘরে ঢুকবে, বালিশে মাথা রেখা ঘুম আসবে, হইতে পারে ওই ঘুমের ভিতরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসবে আর বলবে আমার স্টাইলে চুল কাটলি। আমি তো এই জন্যই বলি, আজ দেখা হোক আর না হোক, কাল তো হবে না, হবে না? হ্যাঁ, সুপারিশের প্রয়োজন নাই, ঠিক না? হ্যাঁ, কি বলবেন? দুনিয়ার এত আইডি থাকতে আবার সুপারিশের কি দরকার, ঠিক না? অনেকের যাবে কিন্তু একাধিক আইডি আছে, ঠিক না? হ্যাঁ, আছে না? না নাই। আবার অনেকের জ্যাবের ভিতরে একাধিক কার্ড আছে, ঠিক না? না নাই। প্লাস্টিক বুঝো, প্লাস্টিক 10 ব্যাংকের কার্ড আছে, 10টা বাইরে করে দিয়া কয় কোনটা পাঞ্চ করবি, কোনটা তোর ইচ্ছা, যেটা পাঞ্চ করতে মন চায়। আমি মানি থাকতে পারে, কিন্তু কিয়ামতের দিন একমাত্র মুহাম্মদী কার্ড চলবে, আর কোনো কার্ড চলবে। আল্লাহ মালিক বটে কিয়ামতের মাঠের, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজা। আল্লাহ মালিক, আমি মানি, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারী রসুল, 4 জন উলুল আজমে মিনার রসুল। কাউকে আল্লাহ এই ঘোষণা দিবে না, শুধু বন্ধুকে দিবে। সালতুতা শাফি তুসাফা, বন্ধু আপনি চাইতে দেরি, দিতে দেরি করব না। কতটি চাবেন অতটি দিব, যাকে চাবেন তাকে দিব। এই ঘোষণা একজনকেই দিবে, আর কাউকে দিবে না। দিবে নাকি? হ্যাঁ, সুপারিশ যার জন্য করবেন তাকে দিব, যতগুলা করবেন ততগুলা দিব। লা ইউকসি কাফি উম্মতি। দুনিয়াতে বহুত কাদাকাদি হয়ে গেছে, বহুত কাঁদছেন আপনি। কিয়ামতের দিন আপনাকে আমি চেহারা লজ্জিত হইতে দিব না, বাজ আসতে দিব না। সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। দুনিয়াতে খুশি হন নাই, হইছেন কি হন না এটা বিষয় না, কালকে আপনাকে আমি খুশি করে ছেড়া দিব। বন্ধুও বইলা দিছে লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। এই জন্যই তো আল্লাহ বইলা দিছেন উম্মত দিয়া দিব আপনাকে, কিন্তু শর্ত হলো কারো বিরুদ্ধে 2টা মোকদ্দমা না আসে। কয়টা? আজকে না, আজকে তো ইচ্ছা স্বাধীনতা, এই জন্যই তো। নাইলে শ্বাস নিবে আল্লাহর, ভোগ করবে আল্লাহর, সবকিছু আল্লাহর। আমি আপনাদেরকে ডাক্তারি পড়াইতে আসি নাই, কোনো ইউনিভার্সিটি হইলে পড়াইতাম, কোনো মেডিকেল কলেজ হইলে ওরে পড়াইতাম যে তোর কিতাবে কি লেখা আছে আমি কি বলি শুন। ডাক্তারি পড়াইতাম ওকে আমি জানি, এমন না যে জানি না। কোরআন হাদিস যারা পড়ে ওরা যে জানে না এমন না, ওরা চলে বোধাই হইয়া জানে সব। চলে কি বোধাই হইয়া জানে সব, ওরা বুঝে সব, কিন্তু চলে এরকম
যে মনে হয় কিচ্ছু বোঝে না, মাছটা পর্যন্ত উল্টে খাইতে জানে না, চলে এরকম জানে। আপনার ডাক্তারই দেখাইতাম, যেটা বুঝাইতেছিলাম চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাট, আর কারো কাট চলবে না। এই জন্য আল্লাহর ওয়াদা আজকে কিচ্ছু বলবে না। আগেও বলছি, এখনো বলতেছি, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে, কিচ্ছু বলবে না। নাহলে সব আল্লাহর ভোগ করবে, আর আল্লাহ কিচ্ছু বলবে না, এটা হবে না। এই জন্য বলছিলাম দুই মুকদ্দমা যেন আমার বিরুদ্ধে না যায়, আমার বিরুদ্ধে দায়ের না করেন। মুকদ্দমা শুধু দুনিয়া হয় না, কিয়ামতের মাঠও হবে। একটা হবে প্রথম হাদিস থেকে দিতেছি হাদিস, আল্লাহর রসুল একদলকে বলবে সুহকান লিমান গায়্যারা বাদি, যাদের জন্য আমি দুনিয়াতে চোখের পানি ঝরায় আসছি, আরো সে যে আপনাকে বলে নেয়, আরো সে যে বলে না। কিছু পর্ব আসে, কিছু পর্ব দুনিয়াতে আসে, ওইখানে যাওয়ার পরে শুধু নিজেরটাই মনে থাকে, আর কিচ্ছু মনে থাকে না। আমি আঙ্গুল দিয়া দেখাইলাম না, আল্লাহর রসুল যখন মেরাজে চলে গেছেন, আপনাকে বুঝানো যাবে না ওই জগৎ কি। ওই জগৎ বুঝার মতো আমাদের এখানে পার্টস খুব কম আছে, কম। ওই জগৎ উলামাই বুঝতে পারে যে আরশের জগৎটা কেমন নূরের জগৎ। মুসা আলাইহিস সালামকে 70,000 পর্দার এই পার থেকে আল্লাহ নিজেকে দেখাইতে চেয়েছেন, মুসা আলাইহিস সালাম সইতে পারে নাই, 40 দিন বেহুশের মতো ছিলেন। আর বন্ধু এরকম পাশে বসা, আরশের পাশে বসা। আল্লাহ বন্ধুকে দেখে সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সালাম দিছেন, কিন্তু বন্ধুর মনে ওই সময় নিজের পরিবারের কথা আসে নাই, ফ্যামিলির কথা আসে নাই, হাসানের কথা আসে নাই, হুসাইনের কথা আসে নাই, আলীর কথা আসে নাই, ফাতেমার কথা আসে নাই, কিন্তু মনে উঠছে উম্মতের কথা। বলছে আমাকে তো সালাম দিলেন, আমার উম্মত, আমার মনের ধারণা বলে যে আল্লাহ মনে হয় ভাবছেন লোকটা তো আজীব, এরকম কাছে বইয়া এই নূরের জগতে হারায় যাওয়ার কথা ছিল, সব বলছে বটে, কিন্তু উম্মত বলে নাই। শুধু তো কোরআনে বলে নাই হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এরপরেই মনে হয় এই আয়াত আসছে, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যে লোকটা তো আজীব, আরো সে আমার পাশে বসা, এ তো খুশিতে হারায় যাওয়ার কথা, সবকিছু ভুলে যাওয়ার কথা। আমি যে সালাম দিছি এটাও তো ভুলে যাওয়ার কথা। কেননা এটা মজমা, কি দিয়া যে বুঝাইতে পারবো আমি জানি না। এরকম কোনো উপমা দুনিয়াতে নাই, কোনো উপমা নাই, এরকম কোনো খুশির পর্ব দুনিয়াতে নেই। হারায় যাওয়া দরকার ছিল। তারপরেই মনে বলছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এইখানেও উম্মত বলছে আমার উম্মত, নাইলে আপনি আত্তাহিয়াতে কোনোদিন পড়ার সুযোগ পাইতেন না, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা নবীজির কথা, আপনি কোনোদিন সুযোগ পাইতেন না। আল্লাহ বলছে এখানেও উম্মত, ঠিক আছে তো বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মতের উপরও হোক, আমি একা না, আমার উম্মত। ওইখানে যে উম্মত, আপনাদের বিবেক আছে কিনা আমি জানি না, আছে অবশ্যই, কিন্তু অনুভব করতে পারবেন কিনা জানি। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে এখনো আমাদের নবীজি উম্মতের জন্য কাঁদে। কেননা হায়াতুল নবী, কবরে জীবিত আমাদের নবীজি। মদিনা মুনাব্বারায় যে দাঁড়ায় তাকে চিনে, সালাম দিলে জবাব দেন। সবার যে দেন এমন না, কারো কারো দেন, শুধু দেন না, আবার কারো কারোকে হাতও বাহির করে দেন। এই ইতিহাস আছে,
এই ইতিহাস আছে। কারো কারো শোনায়া জবাব দেন। রেফাই খানদানের এক আল্লাহওয়ালা ছিলেন, আহলে বাইত ছিলেন। যখন যে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও আমার দাদা আপনার উপরে সালাম, ভিতর থেকে জবাব আসছে ওয়ালাইকা সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে তোর উপরেও সালাম। তারপরে উনি বলছেন দাদা যান একটু হাতটা বাড়াইলে তো মুসাফা করে যেতে পারতাম। আরবিতে বলছেন, আরবিতে কবিতা বলছেন, ছন্দ বলছেন, হাত বাহির হয়েছে, দুনিয়া দেখছে। হ্যাঁ হ্যাঁ, জীবিত। তো যেটা বলতেছিলাম, দুটা মোকদ্দমা যেন না হয়। একটা হবে সুরকান সুরকান লিমান গায়্যারাবাদ, যে নিজের ইচ্ছাকে দুনিয়ার কাজে নিজের জন্যই ব্যবহার করছো, আমার ইচ্ছার অধীন করো নাই, আমি যা চাইছি তা করো নাই, এমনকি চুলটা পর্যন্ত কাটো নাই, সাজগোজটা পর্যন্ত করো নাই, ছোট একটা সুন্নতকেও সঙ্গী বানাও নাই, সড় সড়। আর আরেকটা কোরআন থেকে দিতেছি, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, এরা কোরআনকে পিছে রাখছে, কোনোদিন আগে রাখে নাই। আমার ইচ্ছা মতো কোরআনকে ব্যবহার করে, আপনার ইচ্ছা মতো না, আমার ইচ্ছা মতো না। অথচ আল্লাহর ওয়াদা ছিল, ক্যা ওফা তুনে তো হাম তেরে হ্যাঁ, ক্যা ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। আমার বন্ধুর অনুগত্য যদি হইতে তো আমি তোমার হয়ে যেতাম, তোমার। দুনিয়া সমস্ত জগৎ তোমাদের হাতে উঠায় দিতাম। আজকে মুসলমান নির্যাতিত শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। রব্বে কাবা, নবীর আদর্শ ছাড়ার কারণে মুসলমান আজকে নির্যাতিত সর্ব জায়গায়। নিজের দেশে থাইকেও মার খায়, অন্য জায়গায় যেও মার খায়। সব জায়গায় মুসলমান মার খাইতেছে, নির্যাতিত হইতেছে বিজাতিদের হাতে, শুধু আর শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। আমার কাছে এটাই মুখ্যম মনে হয়, অন্য কোনো কারণে। যদি নবীর আদর্শ না ছাড়তো, আপনাকে আমি একটা বিবেকের লজিকলি কথা বুঝাই। আমি একটা জিনিসের ব্যাপারে আপনার কাছে ডেলি আশ্রয় চাই, যে আমাকে এর হাত থেকে বাঁচা। আচ্ছা, তার ভিতরে যদি মানুষত্ব থাকে, তো ওই ব্যক্তি কি, যার কাছে আপনি আশ্রয় চান, সে কি ওই ব্যক্তিকে দিয়ে আপনাকে মান খাওয়াইতে পারে? হ্যাঁ, হয়তো পারে। কখন পারে? যার কাছে চাইতেছেন শুধু মুখ দিয়া চাইতেছেন, সামনাসামনি চাইতেছেন, আসলে আপনি ওনাকে কি চুল বইলেও মনে করেন না। চুলটা বাংলায় বললাম, উর্দুতে বললাম না আর কি। উর্দুতে চুলের আবার আরেকটা শব্দ আছে, ঠিক না? কি ঢাকায়রা জানে আর কি। আপনি ওনারা চুল বইলেও মনে করেন না, তাইলেই করব কি, যে তুমি আমার কাছে ডেলি এর থেকে আশ্রয় চাও, আর তুমি তো আমারে চুল বইলেও মনে করো না, তা আমি তোমার এর হাত থেকে বাঁচাবো কেন? বরং দরকার হলে কানে কানে বইলা দিতে পারে যে যেখানে পা সেখানেই গারাবি, ঠিক না? তো আমরা তো 32 বার ডেলি আল্লাহর কাছে ওদের থেকে পানা চাই, ঠিক না? আজকে ফিলিস্তিনে কাদের হাতে মার খাইতেছে? কাদের হাতে? হ্যাঁ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের ভিতরে ওদের নাম নাই? হ্যাঁ, তো আল্লাহ ওদের হাতে আমাদেরকে মারতেছে কেন? এই দুই সম্প্রদায়ের হাতে আমাদেরকে মারতেছে কেন? আল্লাহ বলে, তুই পানা চাস বটে, কিন্তু যখন চাস তখন তুই আরেকটা আওয়াজ শুনিস নাই। সেটা কি? তুই যখন পড়তেছিলি বা চাইতেছিলি, অল কোরআন ইয়াল আনক, কোরআন তোকে লানত করতেছিল যে তুই তো মুখে চাইতেছ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই পীরানে পীর, বড় পীর লেখছেন, নাইলে আমি কোনোদিন বলতাম না। উনি লেখছেন, লিসানুকা মুমিন, তোর মুখটা মুসলমান বটে, দিলটা তোর মুনাফেকের। তুই মুখে মুসলমান বটে, কিন্তু শরীরে তুই মুসলমান না।
বড় পীর না লেখলে পায়ে হাত রাখি আমি কোনোদিন বলতাম না। আমি কিতাবের নাম দিতেছি, আপনি পড়ে দেখেন, ফতুর রব্বানি বড় পীরের লেখা কিতাব, আমি ওইটা পড়ে বলতেছি। বড় পীর বলছে তোর মুখটা মুসলমান কিন্তু তোর দিলটা মুনাফিক। তোর মুখটা মুখে তুই মুসলমান কিন্তু তোর কর্মে তুই মুনাফিক। এই জন্য আল্লাহ ওদের হাতেই তোকে মার খাওয়াইতেছে, নাইলে আল্লাহ বড় গায়রতওয়ালা যে 32 বার মানা চাবে আর আল্লাহ ওদের হাতেই আমাদেরকে মার খাওয়াবে, এটা কোনোদিন হতো না। বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছিলেন বন্ধুর ইচ্ছার অধীন করার জন্য। আজকে তওবা করেন, এখান থেকে তওবা করবেন ইনশাআল্লাহ। রাজি? কে কে রাজি দেখি? তাহলে আল্লাহকে বলেন এই খোলা মাঠে কোনো সামিয়ানা নাই, শুধু আকাশ, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আজকের থেকে আপনার বন্ধুর আদর্শ শিখবো, ওটা মতে চলবো। নামান নামান, বন্ধুর আদর্শ আল্লাহর কাছে প্রিয়। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আমার দুঃখ তো এইখানেই যে আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? ওনার পরিচয় কি? আমরা কার উম্মত এটাও আমরা জানি না। আমাদের মর্যাদা কি এটাও জানি না। যুবক জানে না ওকে কার উম্মত, যুবতী জানে না, নারী জানে না, পুরুষ জানে না। আমার শিক্ষিত সবচেয়ে বেশি আলোকিত যারা, পুরো জানে না। শিক্ষিত সমাজ সবচেয়ে বেশি আলোকিত, তখন দেখি যে আলোর পিছে সবচেয়ে বড় অন্ধকার, পুরো জানে। যখন অঙ্গীকার করলেন আজকের থেকে আসেন নবীর আদর্শে আদর্শবান, একটা সুন্নতকে সঙ্গী বানান, একটা সুন্নতকে সঙ্গী বানান। হয় যদি বানাইতে নাও পারেন তাহলে শেখ সাদি রহমতুল্লাহের একটা কথা বলবো, তুই গুনাহ নেক করতে পারিস না, তোর পায়ে হাত দিয়া বলি গুনাহ করিস না। কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, নেক করতে পারিস না তুই গুনাহ করিস না। নবীর আদর্শ মতো চলতে পারেন না, তাহলে বিজাতির আদর্শকেও নিজের সংস্কৃতি বানায়েন না। যেমন 14 তারিখ আমাদের এখন সংস্কৃতি হয়ে গেছে, ঠিক না? কি 14 তারিখ চিনো? কোন 14 তারিখ? বিদেশ থেকে ফুল ইম্পোর্ট করতে হয়। হয় ফুল দিয়া দিয়া কতজনকে জবাই করলো এই পর্যন্ত, কত মিন্নি তৈরি হইল ফুলের ছলনা দেখায়া জবাই করা, ঠিক না? হ্যাঁ, তোমাদের পায়ে হাত রাখি, ছাড়ো, জান্নাতে 14 তারিখ আছে। ওটা এটা বৎসরে আসে, এটা ঘন্টায় কয়েকবার আসবে, ঘন্টায় কয়েকবার। আমি কসম খায়া বলতেছি আসবে, ঘন্টায় কয়েকবার। এই দুনিয়ার মতো না, মেসেজ ফরওয়ার্ড করছে 20 জনরে আর লয়া দাঁড়ায় রয়েছে একজন, ঠিক না? 19 জনই স্যাক, ঠিক না? দিছে ফুলের মেসেজ, লয়া দাঁড়ায় আছে জুতা, ঠিক না? হ্যাঁ, বাপ এরকম দেখাইছে যে জান দিয়া দিবে, একটু আড়ালে নিয়ে জবা করে ছেড়ে দিছে, এরকম। তোমরাও আছি। আমি তো আমেরিকায় দেখছি 14 তারিখ, এত তো বাঙালিদের মতো উশৃঙ্খল দেখি না। ওরা তো এত ফুল কিনে না, দেখলে একটু গালে গাল লাগায় আর একটা শব্দ কয়, ইউ আর মাই হানি, বাস। বুঝো? হ্যাঁ, বুঝো মনে হয় বোঝে না, ইংরাজি তো। হ্যাঁ, ইংলিশে কয় আর কি, এতটুকুই তো, এর চেয়ে বেশি তো দেখি না। আমি তো অস্ট্রেলিয়াও দেখছি 14 তারিখ, আমেরিকায়ও দেখছি 14 তারিখ। যেইখান থেকে এটা ইনপুটেড হয়ে, যেইখান থেকে এটা এক্সপোর্ট হয়ে আসছে, ওইখান থেকেও তো দেখছি। 31st নাইট তো আমি আমেরিকায়ও দেখছি, অস্ট্রেলিয়ায় দেখছি, এত তো দেখি না যত বাংলাদেশে হয়। যতই পুলিশের নিষেধাজ্ঞা হোক, প্রত্যেক বাড়ির ছাদ, ঠিক না? হ্যাঁ, আমেরিকা তো দেখি না, নির্দিষ্ট জায়গায় হয়।
সময় কোথায়? তোমাদের পায়ে হাত রাখে। তওবা যখন করছো নবীর আদর্শ শিখবা, শিখবো আমরা ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা, আজকের থেকে নামাজ ছাড়বো। ওয়াদা পাক্কা? আরেকটা কথা, নবীর আদর্শের উপরে যারা চলে বা নবীর আদর্শের কথা যারা বলে, আল্লাহর আদর্শ হুকুমের উপরে যারা চলে, আল্লাহর হুকুমের কথা যারা বলে, দয়া করে এদের উপরে আঙ্গুল উঠায় না। যা করে না করে। দুনিয়া কয়েকদিনের জন্য 60-70 বছর, चंद दिन का खेल है। चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। देखो চাঁদের দিকে উঠা আছে, এটা অল্প কয়েকদিনের, তারপরে আবার অন্ধকার আসবে, ঠিক না? হ্যাঁ ঠিক, এটা অল্প কয়েকদিনের জীবন, চলে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে। যদি আঙ্গুল উঠাইলাম, এই আঙ্গুল দুনিয়ায় কেউ দেখুক আর না দেখুক, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ছবি হয়ে গেছে উঠানো। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, দুই ফেরেশতা মেমোরিতে বদ্ধ করছেন, আবদ্ধ করছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর, আল্লাহ স্বয়ং নিচে দিলের ভেদ চোখের ইশারাতে সুরক্ষিত করছেন। এই জন্যই তো বলছেন ইয়াউমা তুবলাস সারাইর, তোকে আমি আশ্চর্যান্বিত করে দেব, তোকে আমি মাতাল করে দেব কিয়ামতের দিন, যখন তোমার লুকানো জিনিসগুলা সব খুলে তোমার সামনে রেখে দেব। ইয়াউমা তুবলাস সারাইর, ওই দিন তুমি বুঝবে যেগুলা সুরক্ষিত হইলো তো হইলো কি করে, এটা তো আমার মনের ভিতরে ছিল। আল্লাহ বলবে আমি তো দুনিয়ায় বলে দিছি, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর, দিলে যা ভাবো ওটাকে আমরা সুরক্ষিত করি। এই জন্য আঙ্গুল উঠাবো,